नमस्कार बंधुरा आमी संगमित्रा आमार এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি মটর ডালের বড়া দিয়ে নিরামিষ নতুন আলুর ঝোল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন নিরামিষ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি মটর ডালটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 2-3 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে ডালটাকে বেটে নিয়েছি। খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা করে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে ডালটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন ডালটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন আমি ডালের বড়াগুলো বানিয়ে নেব। ডালের বড়াগুলো বানানোর জন্য কড়াইতে আমি সাদা তেল বসিয়েছি। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। আমি অল্প অল্প ডালের মিশ্রণ নিয়ে বড়ার আকারে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখন আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম নতুন আলু নিয়েছি। আলুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু যত ভালো করে ভাজা হবে ঝোলে দেওয়ার পর আলু খেতে কিন্তু তত স্বাদ হবে। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 2 ছোট চামচ জিরে বাটা। আমি এখানে জিরে বাটা ব্যবহার করছি, আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ ধনে গুঁড়ো, 1 ছোট চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব। এই দেখুন আলুগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর হাফ কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 থেকে 12 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম।
এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। এখন দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 1-2 মিনিট রান্না করে নিয়েছি। আর ঝোলটা এরকমই থাকবে, এর থেকে বেশি আর শুকাবো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই তৈরি মটর ডালের বড়া দিয়ে নিরামিষ নতুন আলুর ঝোল। আপনারা নিরামিষের দিনে মটর ডালের বড়া দিয়ে এভাবে নতুন আলুর ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল মটর ডালের বড়া দিয়ে নিরামিষ নতুন আলুর ঝোল।